মানে ভাববেন আমি তো নফল আমল করি না, আমি নফল নামাজ পড়ি না, আমি তো মুস্তাহাব আমল করি না, কিন্তু আমি তো কোনো শাস্তির সম্মুখীন হলাম না। আপনি বুঝতেই পারেন নাই আপনার নফল এবং মুস্তাহাব আমল ছেড়ে দেওয়ার শাস্তিগুলো সুন্নাত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি আমাদের সমাজ ব্যবস্থা খুব ভালো করে আপনি অবজার্ভ করেন তো দেখবেন বাস্তবতা এমনই যে মানুষ নফল থেকে মুস্তাহাব থেকে গাফিল হয়ে যায় ওই লোকটা খুব নিকটতম ভবিষ্যতে সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এবার বলছেন ওয়ামান তাহাওয়ানা বিসসুনান, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, শৈথিল্য পরায়ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বলেন উকিবা বিহিরমানিল ফারাইদ। আল্লাহর বান্দা বলেন কোন মানুষ যদি সুন্নত থেকে গাফিল হয়ে যায়, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আছে মানে কি? আসি আরে কত আছে না? আসি মতন আছে না? আসি। হ্যাঁ, আমরাই তো। ওয়ামান তাহাওয়ানা বিস, আমার কথা বুঝুননি আপনারা? ওয়ামান তাহাওয়ানা বিসসুনান, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে গাফিল হয়ে যায়, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন উকিবা বিহিরমানিল ফারাইদ, তার শাস্তি হলো ওই লোকটা অচিরেই ফরজ থেকেও বঞ্চিত হয়ে যাবে। ঠিক কিনা? দেখবেন বাস্তবতা এমনই, সুন্নত যখন ছেড়ে দিবি, সুন্নতের গুরুত্ব যখন দিবে না, সুন্নতের ব্যাপারে যখন গাফিল হয়ে যাবে, মানুষ যখন বিভিন্ন আমলকে অ্যাভয়েড করে, কেন এটা সুন্নত, ধর এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত, তবে তার অনিবার্য পরিণতি কি? তার অনিবার্য পরিণতি হলো উকিবা বিহিরমানিল ফারাইদ, ওই ব্যক্তি ফরজ থেকেও বঞ্চিত হয়ে যায়। ঠিক কিনা? এজন্য দেখবেন আল্লাহর কিছু বান্দা বান্দি জমিনের মধ্যে এমন আছে সুন্নতের গুরুত্ব দেয় না, এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন, ফরজ থেকে বঞ্চিত করে দেন। এবার বলছেন ওয়ামান তাহাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন এমন কঠিন একটা কথা বলেছেন, বাস্তবতার আলোকে কঠিন কথা বলেছেন। কোন মানুষ যদি ফরজ থেকে বঞ্চিত হয়ে যায়, এমন কত মানুষ আপনার সমাজে আছে, আমার সমাজে আছে, আপনার ডানে আমার ডানে, আপনার বামে আমার বামে, আপনার সামনে আমার সামনে, আপনার পিছনে আমার পিছনে, আপনার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব, কত মানুষ এমন আছে যারা ফরজ থেকে বঞ্চিত হয়ে যায়, ফরজের ব্যাপারে গাফিল হয়ে গেছে, ফরজের ব্যাপারে উদাসীন হয়ে গেছে। তার অনিবার্য পরিণতি হলো উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর পরিচয় আর থাকে না। নাউজুবিল্লাহ। এই যে দেখবেন বেশিরভাগ মানুষ যারা ফরজ ছেড়ে দেয়, সে আল্লাহ বলতে কিছু চিনেই না। চিনে বলতে কি, শুধু শব্দের দিক থেকে চিনে, বলতে পারে মুখ দিয়ে, অন্তরে আল্লাহর কোনো ধ্যানই তার থাকে না, আল্লাহর কোনো স্মরণই তার থাকে না। বাস্তব না বাস্তব? ওয়ামান তাহাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। এই জন্য আসেন, আমি যদি আপনি যদি সুন্নতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হয়ে যায়, নফলের ব্যাপারে যত্নশীল হয়ে যায়, তবে আপনার আমার কি লাভটা হবে তা জানার দরকার। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। আল্লাহর নবীজি বলেন, এর উম্মত আমার শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবীজি বলেন
এবার নামাজ পড়নে বানা তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল নামাজি এমন নামাজি আছেন যে নামাজের নামাজ সুন্দর, শুধু সুন্দর নয়, শুধু সুন্দর নয়, আল্লাহ যেভাবে পড়তে বলেছেন সেইভাবেই নামাজটা আদায় করে। আল্লাহর হাবিব বলেন ফাইন সালুহাত, আল্লাহ নবীজি বলেন কোন মানুষের নামাজ যদি সুন্দর হয়ে যায়, নবীজি বলেন ফাকাদ আনজাহা ওয়া আফলাহ, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল পরকালেও সফল। কেন দুনিয়াতে সফল আর পরকালে সফল? তার নামাজ তাকে মহান আল্লাহর দিদার লাভে ধন্য করে দিবে। আল্লাহর হাবিব বলেন খাবার কিছু নামাজি এমন আছে ওয়া ইন ফাসাদাত, নবীজি বলেন কোন মানুষের নামাজ যদি নষ্ট হয়ে যায়, মানে কেউ যদি নামাজ পড়েই না, এখন বলেন কার কথা যে আমি বলবো? নবীজি বলেন কেউ যদি নামাজ পড়ে না, নামাজকে নষ্ট করে দিল, নামাজ পড়লো না, আল্লাহর হাবিব বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, দুনিয়াতেও ধ্বংস পরকালেও ধ্বংস হয়ে গেল। দুই প্রকারের মানুষের কথা গেল। তিন নম্বর প্রকারের মানুষ যেমন আপনি আমি অনেকেই, আমরা নামাজ ছাড়িও না, আবার যেভাবে পড়া দরকার সেভাবেও পড়তে পারি না। আমার মনে হয় আমরা সকলেই এই দলভুক্ত, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ এত সুন্দর নয়, আবার নামাজ ছেড়েও দেই না, সুন্দর করে খুব ভালোভাবে পড়তেও জানি না, আবার ছেড়েও দেই না, মানে আমাদের নামাজটা হলো অসম্পূর্ণ নামাজ। আল্লাহর হাবিব বলেন ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাই,